বলো। হ্যাঁ, এই গাছ, এই যে গাছটা দেখছেন, এই গাছ হচ্ছে সাইকাস এর নাম। এটা হচ্ছে ডেকোরেটিভ পাম জাতীয় গাছ, বহু বর্ষজীবী। এটা আমাদের দেশি গাছ নয়, সিসিলি দ্বীপের গাছ। এটা আমাদের ভারতবর্ষে ফরাসিরা এনেছিল। আমরা এই গাছটি সংগ্রহ করেছিলাম, গাছের গায়ে একরকম বাল্ব হয়, তার থেকেই এই চারা হয়। সেটা আমরা সংগ্রহ করেছিলাম কলকাতা বোটানিক্যাল গার্ডেন থেকে। কলকাতা বোটানিক্যাল গার্ডেন, যেটা হাওড়ায় শিবপুরে অবস্থিত, সেখানে আমার মেয়েকে নিয়ে ভ্রমণ করতে গিয়েছিলাম সব গাছ দেখতে। লক্ষ্য ছিল যে বিশাল সেই সুপ্রাচীন বটগাছটাকে দেখা, যে গাছটা দেখিয়ে আমার মেয়েকে গাছ সম্বন্ধে কিছু শেখানো। তা ও এই গাছটা খুব পছন্দ হয়ে গেল, বলল, বাবা এই গাছ আমাদের বাড়িতে লাগালে কেমন হয়? আমার বাড়িতে অনেকটা জায়গা আছে। আমি বললাম, কোথায় লাগাবো? এ তো ফল দেবে না, কিছু দেবে না, কিন্তু একটা জায়গায় লাগিয়ে রাখলে সুন্দর দেখতে লাগবে। ও বলে হ্যাঁ। ও করলো কি, গাছের গাছ থেকে একটি বাল্ব খুলে নিয়ে ব্যাগের মধ্যে লিখলো। আমি বললাম যে তোকে যদি দেখতে পায় তাহলে বোটানিক্যাল সিকিউরিটিরা তোকে আমাকে দুজনেই জেলে পুরে দেবে। ও বললো না, গাছ লাগাতে কোনো অসুবিধে নেই, সারা পৃথিবীতে গাছ লাগানোর জন্য বলছে, আমিও বলবো যে আমি লাগাবার জন্য নিচ্ছি, তাইলে কিছু হবে না বলে ব্যাগে রেখে দিল। আমরা সারাদিন ঘুরে টুরে বাড়িতে এসে সেই চারাটা, আমি জানি পাম জাতীয় গাছকে চারা তৈরি করার জন্য বালির মধ্যে, ভেজা বালিতে রেখে দিতে হয়। আমি তখন সেটাকে ভেজা বালিতে রেখে দিলাম, মাঝে মাঝে বালিটাকে জল দিয়ে ভিজিয়ে দিতাম। এরকম প্রায় 3 মাস পরে দেখি আস্তে করে সবুজ পাতা বেরিয়েছে। এখন যে গাছটাকে দেখা যাচ্ছে, এই গাছটাকে তখন আমি মাটিতে বসিয়ে দিলাম। পরে গাছটা যখন আস্তে আস্তে সুন্দর হয়ে উঠল এবং পাতা সব অসাধারণ, সব বৈচিত্র্যময় চুলের বেনির মতন পাতা বেরোতে শুরু করলো, তখন আমি সেই গাছটার চারিদিক বাঁধিয়ে দিলাম। যারা আমার বাড়িতে আসে, আমার উঠানে এসে গল্প গুজব করে, তখন সেই গল্প গুজব করে এই গাছের গোড়ায় বসে। এখানে পিকনিক হয়, সাহিত্য সভা হয়, শুটিং হয়, সেইখানে এই গাছটার গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। এর নাম সাইকাস। এটা হচ্ছে ডেকোরেটিভ পাম জাতীয় গাছ, সিসিলি দ্বীপ থেকে ভারতবর্ষে এসেছে। গাছটার বয়স কত? গাছটার বয়স 40 বছর। গাছটার বয়স 40 বছর না, গাছটার বয়স 30 বছর। হ্যাঁ হ্যাঁ, এইটা থেকেই গাছ হবে, এটা থেকেই গাছ হবে। জাইফল, ঠিক আছে। আমি বললাম জাইফল, বলছে হ্যাঁ, এবং দেখতেও ফলের মতনই, ভেতরটা শক্ত। আমি আবার একটা এরকম নিয়ে আসলাম, নিয়ে এসে লাগালাম, স্টাডি করে দেখলাম না, এটা জাইফল না, জাইফল আলাদা রকম। হ্যাঁ, পুরো জিনিসটাই আলাদা। হ্যাঁ, এরকমই ঠিকই, এটা আমি চোখে পড়িনি। নতুন নতুন চারা বেরিয়েছে। এই গাছটা আমি বোটানিক্যাল গার্ডেন থেকে যখন নিয়ে এসেছিলাম, তখন আমি অনেক ছোট। আজ এই 30 বছর এই গাছটার বয়স হয়েছে এবং আমাদের বাড়িতে আছে, দেখে আমার খুব ভাল লাগে যে গাছটাও বড় হয়েছে, আমিও বড় হয়েছি। তো এই গাছটা আমাদের বাড়িতে আছে। সব জায়গায় গাছ কেটে ফেলে, কিন্তু এখনও আমাদের বাড়িতে ঘুরলে অনেক গাছ দেখা যায়। আমার এই গাছের প্রতি ভালোবাসা আমার বাবার থেকেই শেখা। তো বাবা যে এত সুন্দর করে গাছটা যত্ন করেছিল। আর একটা কথা বলতে চাই, একবার আমাদের বাড়িতে এক ভাড়াটে ছিল, সেই গাছটার নিচে আগুন জ্বালিয়ে গাছটাকে পুরো পুড়িয়ে দিয়েছিল, একদম পুড়িয়ে দিয়েছিল। গাছের পাতা টাতা, গাছের বডি সব পুড়ে গেছিলো। আমি খুব দুঃখ পেয়েছিলাম এবং কান্নাকাটি করেছিলাম। পরে বাবা আবার ওটাকে চেঁচে, এখানে দেখলে দেখা যাবে যে গাছের এই অংশটা কেমন কালো কালো পোড়া পোড়া, ওপরটা নয়,
কারণ পরে বাবা ওগুলো কেটে কেটে চেঁচে চেঁচে পোড়া জায়গাটা ফেলে গাছটাকে আরও সুন্দর করে গাছের যে ওষুধ দেয় বা মাটি দেয় সেই প্রলেপ দিয়ে দিয়ে গাছটাকে আবার বাঁচিয়ে তুলেছে। গাছটা আবার ডানা মেলেছে, আবার ছড়িয়ে পড়েছে এবং গাছটা এত সুন্দর দেখলে আমার খুব ভালো লাগে। আর মনে হয় যে আমার সাথে সাথে গাছটাও বড় হচ্ছে। তো যতদিন এই গাছটা আছে আমার খুব একটা ভালো স্মৃতি, ছোটোবেলার একটা স্মৃতি থেকে গেছে। খুব ভালো লাগছে। আপনাদের সাথে শেয়ার করতে পেরেও আমার খুব ভালো লাগছে।